লাগাইছে, ওই ঘর ধরে কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। অতএব এই যে প্রশ্নটি সবার করতে হয় না, এই জন্যে ওখানে যাওয়ার পরে ওই হাসাহাসি বা নিজেদের আচার আচরণে কোনো রকমের যেগুলো এদিক সেদিক হইলেও ওইরকম না করা। হজের বইয়ের মধ্যে এরকম পাইছি, একটা মহিলা হজ করতেছে, তো তার চোখের এই মনি এরকম নিচে ঝুলে পড়ছে, এই হাত দিয়ে এরকম আটকে করছে, আর বলতেছে ইয়াকারি ইয়াকারি। ও হাজিরা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আরও বলতেছে ইয়াকারি ইয়াকারি। এখন তো শেষ করে ওই লোকে জিজ্ঞেস, ভাই আমরা সবাই বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি যদি ইয়াকারি আর আপনি চোখ ধরে রাখছেন। তিনি বলল যে আমি একদিন এই মক্কার ঘরে তওয়াফ করতেছিলাম, তো এমন এক সুন্দরী মহিলা আমার সামনে দিয়ে যাইতেছিল, কেন আমার তার চেহারার দিকে আমার নজর দেওয়ার পরে অন্তরের মধ্যে একটু খারাপ ধরনের একটু মন্তব্য করছিলাম। এই যে মন্তব্য করছি করার সাথে সাথে অদৃশ্য থেকে এমন একটা হাত এসে আমার এই চোখের মধ্যে, দুই চোখের মধ্যে আমার থাপ্পড় মারল। যে থাপ্পড় মারার সাথে সাথে আমার একটা বইলে চোখের মনি বাইরে ঝুলে গেল। তারপর থেকে আমি যতবার হজ করি খালি ওই কারি ইয়া রহন করে আল্লাহ ইয়া রহন করে ঠিক আছে। এই জন্যে ওখানকার মর্তবা শান অনেক বেশি, আল্লাহ আমাদেরকে যাইবার জন্য তৌফিক দিয়েছে। এই জন্যে কোনো বেয়াদবি কোনো রকমের কিছু না করে ওখানে যাওয়ার পরে শরীরের থেকে এই যে ডলাডলি করে একটা পশমিটা যাক এরকম ডলাডলি না করে, দাড়ি দিয়ে এসরাইবেন এমনভাবে আশ্রয়ের মধ্যে একটা দাড়ি উঠে না যায়, কথা বুঝতে না, এরকম সাবধানতার সাথে ওখানে যাওয়ার পর কোনো একটা গাছের পাতা ছিঁড়বেন এটাও হয়। যাই হোক, আমি ওই যে সাইড পেছনে দেখছি আপনার বাংলা হোটেলগুলো এলো মেসফাড়া, মেসফাড়াতে আমি দেখছি একটা হোটেলের সামনে এই যে হাজিরাতে খানা পিনা খায়, এই হাড্ডি গুড্ডি কিছু খানা পিনা করে, ওখানে দেখতেছি একটা ইঁদুর হাইটে যেতেছে, তার পাশ দিয়ে 3-4টে ইঁদুর হাইটে যেতেছে, এই পাশ দিয়ে একটা দুইটা বিড়াল ওর পাশ দিয়ে হাঁটতেছে, কিন্তু ওই বিড়াল ইঁদুর ধরতেছে। আমি ভাবেন একটা বিড়াল ইঁদুর ধরতেছে না, বিড়ালের কাছে ইঁদুর কি পরিমাণ খাদ্য, মজাদার খাদ্য এতদূর ধরতেছে। আল্লাহ জানে ওই বিড়ালের অন্তঃকরণের মধ্যে কি দিয়ে দিছে যে সাবধান, এখানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর পাশে রয়েছে একজন আরেকজনের উপর কোনো আক্রমণ করছে, হইতে পারে আপনাদের নজরে করতে পারে। যাই হোক, একটা হলো নিয়াত সহি করা যে আমি আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি যাইতেছি, আল্লাহ আমার এই টাকা এবং এই হজকে আমার জন্য সহজ করে দিই। অনেক মানুষ কিন্তু যায় ওখানে মনে অসুস্থ হয়ে পড়ে যে বাকি কাজগুলি করবো, আর কারণ ওখানকার আবহাওয়া এখানকার আবহাওয়া তো অনেক ভিন্ন। এই জন্যে আমার কাজগুলি সবগুলি সহজ হয়ে যায়, এই জন্যে আল্লাহ আমার সহজ করে দিল প্রত্যেকটা কাজ। আমার ঢাকা কি কয় স্টেডিয়াম তো সবাই দেখছেন, কি না কেউ দেখাবার নেই। মনে করেন বাংলাদেশের যে স্টেডিয়ামটা ঠিক স্টেডিয়ামের ঠিক মাঝখানে এলো মক্কার ঘরটা, স্টেডিয়ামের ঠিক মাঝখানে এলো মক্কার ঘরটা, চতুর্দিকে যে এটা কি কয় বসার জন্য গ্যালারি, এই গ্যালারি মানে মক্কার চতুর্দিকে ওই মসজিদ। যদি বৃষ্টি বাদল হয় সমস্ত মুসল্লিরা ওই বৃষ্টিতে না ভিজে এই 10-15 লক্ষ হাজি ওই মসজিদের ভিতর দিয়ে তফ করতে পারবো, এই অবস্থা। তাহলে চতুর্দিকে মসজিদ, মাঝখানে বাইতুল্লাহ। এখন ভাবেন এই বাইতুল্লাহকে নতুন সৃষ্টি করা হয়েছে কতদিন আগে? আদম আলাইহিস সালাম প্রথম বানাইছে, আদম আলাইহিস সালাম প্রথম বানাইছে, তার আগে বানাইছিল ফেরেশতারা। যাই হোক, এখন এই ঘরটা যে বানাইছে বাছাই করছে, কোন জায়গা বাছাই করবে? পৃথিবীর মাঝখানে, ডান দিকে যত মাইল দূর, বাম দিকে তত মাইল দূর, পশ্চিমে যত মাইল দূর, পূর্ব দিকে অত মাইল দূর। আপনি ওখানে যাইতেছে মানে ওখানে গেলে মানে দুনিয়ার মাঝখানে।
এখন আমরা ছোটকাল থেকেই মক্কার ঘর আর মদিনার ঘর, মদিনা এইটা কি শুনতেছিলেন, মক্কা মদিনা। এখন আমি দুইটা জিনিস আমি খেয়াল করতেছি, এই যে স্টিলের আলমারি আর ডান দিকে একটা আছেন প্লেয়ার। এখন এখানে যে কয়জন আছেন সবাই একটা ধারণা করেন দিই, আমরা ধারণা করতেছি যে মক্কা এইদিকে, মদিনা এইদিকে। আচ্ছা, এই মক্কার ঘরে বাম দিকে না ডান দিকে বলেন দিই, যাই নাই কিন্তু তারপরে তো মনে মনে একটা আজমিশ করি যে মক্কার ঘর মানে এরকম, এইদিকে ওইরকম। আমার কথা কি বুঝতে, আমি যে দাঁড়াই নামাজের সময় মক্কার ঘরটা কি আমার চোখের বাম দিকে থাকে না ডান দিকে থাকে? আপনি দাঁড়ান ঘর তো দুইটা, একটা হলো মক্কা আর মদিনা। তাহলে বাম দিকে কোনটা ডান দিকে কোনটা? বাম দিকে মদিনা, ডান দিকে মক্কা। এগুলো আমার টার্গেট করতেছে। বাম দিকে মদিনা আর ডান দিকে হলো মক্কা। ডান দিকে মক্কা, বাম দিকে মদিনা। মদিনা। ডান দিকে মক্কা, বাম দিকে মদিনা। বাম দিকে মক্কা, ডান দিকে মদিনা। তাহলে আপনাদের প্রায় বোঝা গেল ডান দিকে মদিনা মক্কা, বাম দিকে মদিনা। আমি কিন্তু ছাত্র জীবন থেকে এইটাই ভাবতাম ডান দিকে মক্কা, বাম দিকে মদিনা। কিন্তু বাস্তব হইল বাম দিকে হইল মক্কা, ডান দিকে হইল মদিনা। অর্থাৎ প্রথম জায়গায় বাম দিকে একদম আরবের লাস্ট দক্ষিণে জেদ্দা যায় নামবে, জেদ্দা থেকে মক্কায় আসবে, মক্কা থেকে মদিনা। অর্থাৎ মক্কার ঘর থেকে সোজা দক্ষিণ হইল, দক্ষিণ পশ্চিম কোণ হইল মদিনা। কথা খেয়াল করছেন? ওখানে যাওয়ার পরে এক বাঙালি ওই ফ্লোর বুঝতে ধরে জিজ্ঞেস করলাম, আমি তো নতুন গেছি, বলে এখানে বাংলাদেশ এখান থেকে কোন দিকে রে? তাকে দাঁড়িয়ে ওখানে কিন্তু চাকরি করে 5-7 বছর, কিন্তু ও ধারণা করতেছে না আমার বাংলাদেশ, আমার দেশের বাড়ি কোন দিকে। এখন জানি না মক্কার ঘরের দরজাটা ঠিক বাংলাদেশের দিকে মুখ করা। মক্কার ঘরের দিকে ঢুকে ঘরের দিকে যখন বাইরের সময় বাংলাদেশের দিকে মুখ করে তার বাইরে, তাহলে বোঝা গেল ওখানে যাওয়ার পর ওনার দিক আপনি ঠিক পাইলেন যে আমি কোন দিকে আসি, কোন দিকে মক্কার ঘরের দরজায় বাস। এখন এই যে মক্কার ঘরটা সৃষ্টি করছে আর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলো, বানানোর সময় তার ছেলের সহ ছুঁয়ে এলো ওই জায়গা। ওনারা আগেই স্বপ্নে দেখাইছে এই জায়গা, এরকম একটা জায়গা যেখানে পাইবে সেই জায়গা নিয়ে বাচ্চারে তোমার স্ত্রী রাইতে আসবে। উনি হাঁটতে থাকলো, হাঁটতে 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 এমন এক জায়গায় আসলো, আইসে দেখেন হওয়া স্বপ্নে যে দেখছি এই জায়গাটার মতো দেখছি। দেখেন ওই জায়গাটা কেমন জায়গা, খেয়াল করেন ওই জায়গাটা কেমন জায়গা। আমি প্রথম বলছি যে বাংলাদেশের যে স্টেডিয়ামের চতুর্দিকে কি মাঠ আছে না, মাঠ মানে মার্কেট, ঢাকা শহর, এই চতুর্দিকে যে মার্কেট শহর, এই স্টেডিয়ামে মক্কার ঘর যেখানে আছে, যেখানে ঘরটা এই বাহিরের ফ্লোর থেকে মক্কার ঘরটা কম পক্ষে 8 থেকে 9 ফুট গভীরে। আমার কথা খেয়াল করছে? বাহিরের ফ্লোর থেকে মক্কার ঘরটা 9 ফিট আমি বুঝে দিচ্ছি, 9টা টাইলস, তাতে মোটামুটি 9 ফুট গভীরে নিচে এলো মক্কার ঘর। একাধারে যদি কয়েকদিন বৃষ্টি হয় আর সরকার যদি পানি ওখান থেকে না সরায় তো মানুষ সমান পানি বেঁধে দেবো ওর ভিতরে, আর মানুষ হাঁটতে চলাবে। তাই প্রতিদিন ওদের মেশিন আছে যে বৃষ্টিপাত হলে সে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। তো যাই হোক, তাহলে মক্কার ঘর এত নিচে কেন? আল্লাহ দুনিয়াবাসীকে বুঝিবেন জন্য চাইতেছে তুই তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে মাঝখানে যে জায়গা আর সবচেয়ে নিচে যে জায়গাটা সেই জায়গার মধ্যে মক্কার ঘর বানাইছে। ওখানে যাই মাটা নিচে রইলে তোর যত অহংকার আছে, তাকাপুরি আছে, দিয়ে আছে না, যে সব কিছু তুই বিসর্জন দিয়ে তোদের কাছে মাথা নত করে স্যারেন্ডার করে দিয়ে আমি সমস্ত রাজ্যের খোদার যে ঘর, সেই ঘরের সবচেয়ে নিচে আমাদের মাথা নিচে করছে। দুনিয়ার নিয়ম যেখানে নিচু থাকে সেখানে পানি নেবে, অর্থাৎ মানুষের দেহ যত নিচু হবে আল্লাহর কাছে তত নবী মানে নিচু, তা সে চিন্তা করতো আল্লাহ তার অন্তরের মধ্যে রহমত।
এই জন্য একটা হলো ওখানে ঘর এই নিচু রাখার মুফাসসিরিন চিন্তা ভাবনা এটাই যে ঘর ওখানে নিচু রাখার এই জন্যেই তাম দুনিয়ার সমস্ত মানুষ আইসে এখানে ওই নিচু জায়গার মধ্যেই মাথা নিচে সাদা কাপড় এহরামের কাপড় যারা নিতেছে সবাই ভুল করেন না এই সাইড ব্যাগ যেটা আছে এদের মধ্যে এহরামের কাপড় নিয়ে মনে যদি ব্রিফ কেসে দিয়ে দেন বিমানে সেটা আপনি কই আনবেন বিমান আছে ব্রিফ কেসের মধ্যে আমার এহরামের কাপড় রয়েছে সেটা খুলে দেন এই জন্য ভুল করবেন না যার যার এহরামের কাপড় সব এই বাইরের সাইড ব্যাগের মধ্যে আপনি বিমানে নিয়ে দেন। তো আপনাদের মনে হয় এহরামের কাপড় ঢাকা থেকে মনে হয় পরে উঠেছে হ্যাঁ যাই হোক যদি যেখানে আপনাদের এহরামের কাপড় করবেন এহরামের কাপড় পরে সেরে 2 রাকাত নামাজ পড়বেন এটার মধ্যে লেখা আছে নামাজ পড়বেন কোন সুরে দিয়ে তাও লেখা আছে নামাজ পড়ে সেরে মাথার টুপি খুলাইয়া তারপর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি বাইতুল্লাহ হজের জন্য ইহরামের কাপড় করলাম আমার হজ ইহরাম সমস্ত কিছু আমার জন্য সহজ যা যা আপনার মনের আবেগে আছে দোয়া করেন। এরপরে আপনারা ওখানে যাওয়ার পরে প্রথম যাওয়ার পরে কিন্তু উমরা শুরু হইল হোটেলে যায় খালি একটু রেস্ট নেবেন তারপরে মর্নিং যে আপনার হেড থাকবে সেই মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমরা কিন্তু যাবো সব রেডি হবো তো রেডি হওয়ার সাথে সাথে হোটেলের নম্বর নিয়ে আসছে সিট নম্বর নিয়ে আসবে বাইরে যায় সে যখন আমরা ওখান থেকে টপ শুরু করবে খুব খেয়াল করে যাবেন। আমি একটা জিনিস আপনাদেরকে এই যে এই হলো চতুর্দিকের মসজিদ মানে স্টেডিয়াম মাঠের চতুর্দিক জেলায় এই হলো মক্কার ঘর এই যে বাম দিকে কোনার যে কোনাটা আছে এই কোনায় হলো হাজরা আসর দেখছেন এই যে হাজরা আসর পাথর এই হাজরা আসর পাথর সুন্দর দেখেন বড় বড় আমি একটু ডাক পাইছি এই বিল্ডিং এর দোতলার মধ্যে দেখবেন একটা একটা নীল বাতি জ্বলতেছে দিন এবং রাত্রে সবসময় জ্বলতেছে একদম ওই বরাবর এই দোতলার মধ্যে এই নীল বাতির ওই হাজরা আসর পাথর বরাবর এখানে নিচে ফ্লোরের মধ্যে দাগ দেওয়া আছে এখান থেকে টপ শুরু করবে কথা বলছেন এই দাগ থেকে টপ শুরু করবে এই দাগ ঘুরে এসে এই কোনো আসলে এক টপ এখান থেকে শুরু করবেন প্রথম এখানে শুরু করার সময় আপনি যে এই হাজরা আসওয়াদ পাথর দিয়ে সুমা খাইবেন সুমা খাওয়ার দোয়া উল্লেখ আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার লেখা আছে সুমা খাওয়ার সময় আপনি হাত পিছিয়ে করবেন হলো অনেক পিছিয়ে করবেন না অর্থাৎ ওই পাথরটা যে পরিমাণ আছে তাতে মোটামুটি এই কাঠ বরাবর কান বরাবর এতখানি উপরে আছে এই জন্য হাত বেশি উঁচা করবেন না আবার নিচেও করবেন না ওই পাথর যতটুকু সে আছে ওই বরাবরই হাত উঁচা করবেন ফাঁকে থেকে হ্যাঁ আর সুযোগ পাইলে তো ওটা দৌড়বেন চুমা খাইবেন এটা তো পরের কথা কিন্তু প্রথম কি কয় উমরার সময় প্রথম যখন যাইবেন তখন তো বেশি ছুটি হওয়া যাবে না সবসময় দলবদ্ধ থাকা লাগবে তারপরে উমরা হয়ে যাইব তারপরে 2-1 দিন পরে আপনারা ইচ্ছা মতো আপনি দেবেন আগে ও যাইব পরে কেউ এক সময় একদিন যাইব এটা তো ভিন্নভাবে যাইব কিন্তু প্রথম দিন কিন্তু আপনি একসাথে রাখার জন্য সবাই চেষ্টা করবেন হারিয়ে না যায় একেবারে হারানোর পর এই জন্যে এখান থেকে যে টপ শুরু করবে এই ঘুরে এসে আবার এখানে টপ শুরু করবে এই যে দেখেন এই হলো হাজরা আসওয়াদের কোনা আর এই কোনা একটা কোনা আছে এই কোনার মধ্যে দেখবেন ওখানে গিলাপ কোনায় খোলা রয়েছে এই কোনাটা ধরার জন্য চেষ্টা করবেন এই কোনাটা এই বান্ধব এই কোনাটা এইখান থেকে এই হাজরা আসওয়াদ পাথর পর্যন্ত একটা দোয়া আছে এটা আমরা সবাই জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা এই কোনা থেকে এই পর্যন্ত পড়বে এরপরে আবার এখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম বলতে বলতে আবার এদিকে আসবে আবার এই সময় যাই হোক আমি এই সঙ্গে আপনাদের আর একটা কথা বলে দিয়েছি এই যে হাজরা আসওয়াদ পাথর প্রথম দিন তো সম্ভবই নেই পরবর্তীতে যখন আপনার হাজরা আসওয়াদ পাথরগুলিকে সুমা দিতে চান তাহলে আপনাদের ব্যক্তিগতভাবে আলাদাভাবে একটা এম নিয়ে যাওয়া লাগবে যে আমি হাজরা আসওয়াদ পাথর ওই সময় সুমা দেওয়ার সুযোগ পাইনি এখন দেখি পাইনি তো যাই হোক আমি সুমা দেওয়ার জন্য একটা সুযোগ পাইছিলাম ওই বেলা 10টা থেকে 11টা 11:30টার সময় সবাই নাস্তা করে বাসায় আসে ওই ফাঁকে একটা বিক্রি থাকে এই জন্য আমি চিন্তা করলাম দেখি এই সময় পারি দেখি
তো পরে দেখলাম যে না এই সময়টা বিপদ। তারপরেও প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে। অর্থাৎ এই যে কোনা হাজার পাথর বুঝছেন, এই কোনা থেকে আমার এই কোনা আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। কেন? কারণ আপনি সামনের মানুষটা ডিঙ্গি আগে করতেছেন না, সামনের মানুষ পিঁপড়ের মতো হাঁটতেছে, আপনার পিঁপড়ের মতো হাঁটতে। এবং যদি আপনি হাজার পাথর শুনে দিলে চান, ওই প্রতি চক করে আসতে খালি চাপতে থাকবেন ওই ঘরের দিকে, প্রতি চক করে আপনি ঘুরবেন না, খালি চাপতে থাকবেন, খালি ঘরের দিকে চাপতে থাকবেন, চাপতে চাপতে যখন ঘর ঘুরে পাবেন, ঘরের পরে আর ঘর ছাড়বেন না, আস্তে আস্তে পিঁপড়ের মতো আস্তে আস্তে গেলে আইতে যখন এই হাজার শত পাথর এখানে আসলে, আসার পরে যদি আল্লাহ সুযোগ মিলে শুনে দেবেন 3টে সময় দিয়ে মুখ টান দিলেন, আবার একটা সময় দিলেন, আর একটা সময় দিলেন, 3টে সময় দিলেন। শুনে দেওয়ার পরে যদি সুযোগ থাকে, বাস এই কোনার থেকে এই যে মক্কা ঘরের দরজা দেখছেন, বুঝতে পেলাম যে পূর্ব দিকে দরজা, এই হাজার শত পাথর দিয়ে এই দরজার মধ্যে এই জায়গাটা খুব মূল্যবান জায়গা, খুব মূল্যবান। অর্থাৎ হাজার শত পাথর দিয়ে এই দরজা পর্যন্ত এই জায়গাটা খুব মূল্যবান জায়গা। পারলে এই জায়গাটা আমাদের বুক লাগাই দেন। হাদিসের মধ্যে আছে কোনো হাজি কোনো মুসলমান যদি ওই জায়গাটা আমাদেরকে বুক লাগাইলো, সে যেন আল্লাহর বুকের সাথে সে বুক লাগাই মধ্যে ধরলো, সে যেন আল্লাহর সাথে আল্লাহর হাত সে ধরল। পারলে এই জায়গায় বুক লাগান, হাত দেন, কান্দাকাটি করে, এরপরে আসেন এই মক্কার ঘরের দরজা। পারলে কঠিন অবস্থা মক্কার ঘরের দরজা তৈরি কান্দেন, আপনার জীবনে যত গুণা আছে বা এই সেই মনে যত আবেগ আছে, সব আবেগ দিয়ে আপনি কান্দেন আর দোয়া করেন। এই মক্কার ঘরের দরজা বরাবরই মাটির মাঝখানে এলো ওই যে মাকাম ইব্রাহিম, যেটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ আছে। ভুল করে কোনো সময় ওইটা ওদিকে সুমে দিয়ে না, কিন্তু সুমে দেওয়ার জায়গায় একটাই শুধু যে হাজার আসর পাথর। এখন এই পাথর আইলো কোথা থেকে? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আইছিল, ওই সময় ওনার সাথে ওই পাথরটা ছিল। ওই পাথরটাই আজ পর্যন্ত মক্কার ঘরের মধ্যে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কি কম দুনিয়ায় প্লাবিত হয়ে গেছিলেন না? ফেরেশতারা ওখান থেকে পাথর সরাই নিয়ে জাবালে আবু কুবাইস, যেই পাথর ওই যে পাহাড়, ওইটা বর্তমান বাদশার বাড়ি দেখবেন মক্কার পাশে জাবালে আবু কুবাইসের ওই পাহাড়ের মধ্যে আছে। তারপরে যখন আবার তুফান শেষ হয়ে গেল, আবার ওই পাথর নিয়ে আবার মক্কার বাড়ি শেষ করে। এখন আসেন, আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মহামানব, ওনার কবর কোথায়? ওনার কবর কিন্তু এই যে জাবালে আবু কুবাইস, যেটা বাদশার বাড়ি, এই বাদশার বাড়ির এই পাহাড়ের ঢালুর মধ্যে ওনার কবর আছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন তুফানে পানি এরকমভাবে ঢেউ খেলতে লাগলো, মানে তখন ওই ঢেউয়ের বাড়িতে ওনার কবরের থেকে লাশ বাইরে গেছে। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম ওনার লাশকে নিয়ে পরে ইরাকে না মিশরে নিয়ে ওনার দাফন করেছে। কিন্তু প্রথম কিন্তু ওই মক্কার ঘরের পাশেই জাবালে আবু কুবাইস, প্রথম পাহাড় কিন্তু এইটা। এই জাবালে আবু কুবাইস পাহাড়, যেটা বাদশার বাড়ি, এই বাদশার বাড়ির উপরে দেখবেন ছোট্ট দুটো জানালা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পিছনে রাখে এদিকে তাকাইলে দেখবেন বাদশার বাড়ির এই সাইডে অনেক উপরে ছোট্ট দুটো জানালা আছে। এইটাই ওই যে বুড়িতে কাটা ফালাইতে না শোনা যায়, আবর্জনা ফালাইতে ভিতরে কষ্ট দেওয়ার জন্য, এটা সেই জায়গায় ওই চিহ্নটা রেখে দিয়েছে। এখন আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, গেলে তো দেখবেন হুজুর সাল্লামের বাড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সুজাই বাম দিয়ে একটা বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ড আর হুজুর সাল্লামের বাড়ি আর আবু কুবাইস পাহাড়, এই মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর বন্দি করে রাখছেন। ওনার শুনছেন না? 3 বছর ওনারা গিরি সংকটে রাখছিল। ওনার সাথে কথা বলবো না, ওনাকে সার্টিফিকেট দেবো না, ওনাদের সাথে বিয়ে শাদী নাই, ওনাদেরকে সালাম করবো না। যদি ওনারা এই তবলিগের কাম বন্ধ না করে, ইসলাম প্রচার বন্ধ না করে, তাহলে এইভাবে চলতে। যাই হোক, এই 3 বছর এই গিরিবন্দি ছিল এই জায়গার মধ্যে। কোন জায়গা? এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এর সাথে একটা বাস স্ট্যান্ড আছে, আবু কুবাইস পাহাড়, এই জায়গাটার মধ্যে এই জায়গা। এরপরে আসেন আপনারা যাই ওই যারা মলদেব যারা নিব, ওনারা কিন্তু বিভিন্ন স্পট যেগুলি আছে মেন জায়গা, ওখানে যাই ঘুরিয়ে আর অনেকক্ষণ দেরি করাইব, যেহেতু বাস একটা নির্দিষ্ট টাইমের বইলে নিব।
যার জন্য মেন জায়গায় নিয়ে দাঁড় করাইবো আছে যে নাম বলে এই যে জান্নাতুল মুআল্লা, এখানে মক্কার কবরস্থান, ওখানে খাদিজার কবর আছে। কিন্তু খাদিজার কবর যদি আপনি দেখতে চান, এখন ওই প্রথম দিন সব হাজিরা একসাথে গেলে কতক্ষণ সময় মুআল্লিম দেরি করাইব না। এই জন্য খাদিজার কবর যদি দেখতে চান, ইউটিউবে সার্চ দিবেন খাদিজার কবর, দেখবেন যে খাদিজার কবর কোথায়, কীভাবে, তার চিত্র কী। বলে একটা কবরের মধ্যেই ওনার মধ্যে আবার ছোট্ট একটা কবর আছে। খাদিজার কবর, সমস্ত কবর অন্যান্য কবর যেগুলি আছে সেগুলোর মধ্যে মাথার কাছে পায়ের কাছে দুটো পাথর বসানো, কিন্তু খাদিজার কবর যেখানে একদম উপরে জান্নাতুল মুআল্লা, মানে এটা কিন্তু মক্কায় একদম উপরের জায়গার মধ্যে খাদিজার কবর নীল দিয়ে আটকানো, সেখানে হাজিরা দেয়া দোয়া করতেছে বা দোয়া করে করতেছে। আর বাইরে থেকে গেটে থেকে শুধু মুআল্লিমরা দেখাবে এই যে জান্নাতুল মুআল্লা। মানে খাদিজার কবর যদি আপনি দেখতেই চান, যে কোনো নামাজের পরে আপনার যাইবেন, একসময় যাইয়ে ভিতরে নামাজ পড়ে লাশ নিয়ে ভিতরে ঢুকবো, ওই ফাঁকেদের সাথে ঢুকে ভিতরে যাইবে। খাদিজার কবরের ভিতরে যাই, আমি জীবনে প্রথমবার গেছি, আমার বাইরে থেকে দাঁড় করে এই যে খাদিজার কবর এটার মধ্যে আছে, এটা জান্নাতুল মুআল্লা। বাস, কিন্তু আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, খাদিজার কবর শুনছি, খাদিজার কবর তো দেখলাম, তাহলে পরে আবার যাবো। আবার মক্কা থেকে বেশি দূর না, কিন্তু হাইতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাহলে আবার আসবো, যাই তারপরে আমার বুদ্ধি লাগলো, যখন নামাজের পরে নামাজ শেষ হয়ে যায়, মক্কায় থেকে লাশ নিয়ে যখন ওখানে কবর দিয়ে নিয়ে দেব, ওই লাশের গাড়ির সাথে লোকজনের সাথে আপনার ঢুকে দেবো। তো ভিতরে ঢুকে একদম হাঁটতে হাঁটতে একদম ভিতরে যায় সবার উপরে খাদিজার কবর, সেখানে যাই দেখে আসলাম। যাই হোক, এরপরে আসেন যে এই যে কয়দিন থাকবেন, এই কয়েকদিনের মধ্যে ওখানে থাকা বেশি মোটামুটি কয়েকদিন, তোমরা আসলে কয়েকদিন মক্কায় 7 7 দিন। দিন মোটামুটি। এই 7 দিনের যে কোনো একদিন পুরো মক্কার ঘরের চতুর্দিকে একটা ঘুরে দিবে। হ্যাঁ, চতুর্দিকে মসজিদের ভিতরে মসজিদের মসজিদ, মূল মক্কার ঘরের যে ওই চতুর্দিকে যে মসজিদ, এই মসজিদের বাইরে সাইডে কিন্তু মাঠের মতো আছে, হাঁটা চলাফেরা। এই জায়গায় ঘুরে দেবেন। এখন মনে করেন আর বাকি জীবনে আবার যাই পারবেন না, পারবেন দেখি কত টাকা হবে না। তবে একটা ঘুরে দিলে আপনার জানা হয়ে গেল মক্কার ঘরে কোন দিকে কী আছে, কথা বলছেন না? এমন এমন নতুন ই করতেছে যেগুলো আমাদের মাথায় করে না, এগুলি কী করতেছে সরকার। এগুলি তাহলে ঘুরে ঘুরে একটা আবার চক্কর দেন, কিছু কিছু জায়গায় আপনার বাধ্য হইব আপনারা যাইতে। যেমন এই গেটে ঢুকতেছেন, চট করে আটকাই দেবে না, হিন্দু ঢোকা যাবে। গেট কিন্তু খোলা, পাহারা আছে, ঢুকবে না। কারণ ওদের ভিতরের পুলিশের কাছে আর বাইরের পুলিশের হাতে ফোন আছে, ওরা কইতেছে এই গেটটাতে অন্য পুলিশ নেহেদের বেশি দাম হয়ে গেছে, তখন ওই গেটটা আটকাই দেবে। তারপরে গেটে গেছে, কোনো মানা করে দিল, ওই এক গেটে থেকে আর এক গেটে যাইবে মানে 10 মিনিট। তাইলে ভিতরে যে এই হিসেবে বিভিন্ন গেট দিয়ে যাওয়া বেশ, কিন্তু পুরো চতুর্দিকে তার ঘোরা হইতেছে। যে কোনো একদিন ছুটা ছুটা আপনার কথা আপনি একটু ঘুরলেন, আর না 3-4 জন মিলে পুরো মক্কার ঘরটা একটা ঘুরে দিলে, চতুর্দিকে ঘুরে দিলে। তাই কোন দিক মসজিদ মক্কার ঘরের পূর্ব যে সাইড আছে, এই সাইডে ছিল খাদিজার বাড়ি। এখন খাদিজার বাড়ি ভেঙে সেটা মসজিদের ভিতরে আইনে মানে মসজিদের ঘর বানাইতেছে। আমরা দেখেছি সেগুলো ঘর বানাইতেছে। যাই হোক, মসজিদের দক্ষিণ দিকে ওই যে জিন্দা কবর, ওই যে জাহিলি জামানায় যে জিন্দা কবর বুঝছেন, সেই কবরস্থান কিন্তু এখনও রয়ে গেছে। কোনো কোনো মুআল্লিমরা হয়তো সুযোগ পাইলে নেয়, কোনো সময় হয়তো নেয় না, কিন্তু নিজের উদ্যোগে দেয়, বেশি দূর না। সেখানে সরকার ভাইঙ্গা ওই জায়গার মধ্যে মনে করেন মক্কার ঘরের চতুর্দিকের জায়গার যে কী পরিমাণ দাম, কত অট্টালিকার কত বিল্ডিং দেখলেই ঠিক করে। তাইলে তারপরে ওখানে সরকার একটা ঘর বানায় পারতেছিল, বিল্ডিং ওখানে বানানোর জন্য বহু চেষ্টা করেছিল, মেশিনপত্র নিয়ে সেট করে, মেশিনে কাজ করে না, মেশিন ভেঙে যায়, যাদের বাদ দিচ্ছে, যার দরকার না, এটা করে দিয়েছে। ওই মক্কার সেই কী কয় ওই জিন্দা কবরের যে জায়গাটা, ওখানে পাশে একটা বড় ব্রিজ আছে, ভয়ঙ্কর জায়গা। দেখলে এখনো অন্ধকারের মনে হয় যে আহা, সেই কঠিন অবস্থা, অন্ধকার, মানে একটা খাখা ভাব। যাই হোক, এখন গেল মক্কার ঘরে নামাজ পড়ার সময় একটা জিনিস খেয়াল করবে, নামাজও শুরু হইল
থেকে 4 মিনিট পরেই দেখবেন যে বাচ্চাদের কান্নাকাটি সব করুণ ইতিহাস। কেন? আপনি মতো আর অনেক মায়ের আর গেছে তার কোলে বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, ও তো নামাজ শুনেছে, ও তো আর কান্দে নিয়ে নামাজ শুরু হলো না, ও পাশে বসে রাখছে, ও বাচ্চা তার বুঝতেছে না। এই মাত্র আওয়াজ হইতেছে, হঠাৎ করে নামাজ শুরু হইলো, আওয়াজ, তো বাচ্চা অটোমেটিক ওর ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, কান্নাকাটি শুরু হয়। হাজারো লক্ষ শিশু সন্তান কাঁদতেছে। এই কান্দার আওয়াজে আমার একটা ধারণা এলো যে ইসমাইল যে কাঁদছিল, হাজার হাজার পানির জন্য ছোটাছুটি করছিল, ওখানে গেলে ওই দৃশ্যটা আমার অন্তর মধ্যে জাগ্রত করি। হ্যাঁ, ইসমাইল তো পানির জন্য এরকম কান্নাকাটি করছিল, আর হাজারা তো পানির জন্য এরকম ছটফট করে একটু দৌড়াদৌড়ি করছিল। কফ শেষ হইব, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন যে মাকাম ইব্রাহিমের পিছনে, নামাজ শেষ করতে যাইবেন সাই করার জন্য। সাই যেখান থেকে শুরু করবেন, সাই অর্থাৎ ওই যে হাজরা যেখান থেকে দৌড়াইছে, সাই যেখান থেকে শুরু করবে ওই কোনা, যেমন এলো সাফা পাহাড়, এলো সাফা পাহাড়, এই দিকে মক্কার বাড়ি দিয়ে খারাপ গেলে আপনি দেখবেন, এতে সাই শুরু করবেন, মক্কার বাড়ি দিয়ে দেখা যাবে, মক্কার বাড়ি সব কালো গিলা সব দেখা যাচ্ছে, এখানে খারাপ গেলে আপনি এই মক্কা সাফা পাহাড় আর এদিকে মক্কার ঘর, এর মাঝখানে একটা দরজা আছে, সবাই ঠিক পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছিল, শুনছেন না? তরবারি দিয়ে ওনার গলা কাটতে চিন্তা ভাবনা করে উনি ওই ঘরটা মানে আসছিল, ওনার নামটা ভুলে গেলাম, ওই ঘরে ইসলাম বেশিরভাগ সময় কাটাইতেন মক্কার প্রাথমিক অবস্থা। ওমর তো প্রাথমিক অবস্থায় মুসলমান হয়েছে, তখন ওই ঘরে উনি বসতেন, মানুষজন আসলে ওনার সাথে কথাবার্তা শুনতেন। তো ওই ঘরে উনি বসা ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, লোকজন ওনার কাছে যারা ছিল, আবু বকর, তারপর অন্যান্য যারা ছিল, তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, মনে হয় কি মতলবে আসতেছে, তরবারি হাতে, হইতে পারে আপনি কতল করবো, খতম করবো, আপনি যে এজাজত দেন তাইলে আমরা যাই ওনারে শেষ করে দিই। হুজুর সাল্লাল্লাহু বললো যে আসতে থামো, আসতে দিই। তো আস্তে আস্তে একদম হুজুরের কাছে আইসি, যদি তরবারি নামাই গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আমার কাজ আমরা। এই ঘটনা হলো কি, কোন জায়গা? এই যে সাফা পাহাড় আর ডান দিকে দেখবেন মক্কার, ওই প্রতি চক্কর দিয়ে কিন্তু এখানে এসে দোয়া করুন লাগে, কথা বুঝছেন না? এই এরপরে আসেন, আপনাদেরকে একদিকে তায়েফ নেব। তায়েফ বুঝেছিলাম যেখানে হিজরত করছিল, ওই যে আত্মীয় স্বজন নিকটাত্মীয় লোক তায়েফ থাকে, আর তায়েফে উনি ছোটকালে মানুষ হয়েছে। এখন এটাও কিন্তু একটা প্রশ্ন যে কে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালবেট দিল কিসের জন্য, এর প্রশ্ন আমাদের অন্তরে জানে না। হুজুরে পালবেট দিল কেন? ওই জামানায় তায়েফ হলো খুব উন্নত জায়গা। ইব্রাহিম ইসলাম যখন হাজরা রাইখা চলে যায়, তখন হাজরা গেল কি আমি কিন্তু ভুল করছি, যার জন্য আমার এখানে রেখে যেতেছি। তখন কোনো উত্তর দেয় না, সবার শাসি করলো কি তাহলে কি আল্লাহ হুকুম করছে নাকি? তখন উনি ইশারা করতে, হ্যাঁ আল্লাহ হুকুম করছে। তখন উনি বলে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হুকুম করে থাকে আর কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের পানি, খাদ্য আর হলো বাসস্থান, এই 3টা জিনিসের জন্য দোয়া করে দেন। কিন্তু পানি, খাদ্য, বাসস্থান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ইসলাম দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তান, আমার বিবির জন্য পানি, খাদ্য, বাসস্থান, লোকজনের ব্যবস্থা করে দেন। আল্লাহ দোয়া করার সাথে সাথে জান্নাত থেকে কিছু মাটি, জিবরাইল ফেরেশতারা বলল ওখানে জান্নাত থেকে কিছু মাটি নিয়ে ওই তায়েফে ঢেলে দেন। তায়েফ শহর, ওই তায়েফ শহরে গেলেই বুঝবেন যে তামাম দুনিয়ার সৌদি আরবে যত জায়গায় গেছেন সেখানকার গাছপালা মনে যে স্বর্ণ দিয়ে কী করে রাখছে, স্বর্ণের প্রলেপ দিয়ে রাখছে গাছের মধ্যে, এত ঝিকঝিক ঝিকঝিক করতেছে, পাতাগুটি এত সবুজ আর এত সুন্দর। ওই জান্নাতের মাটি, ওই জায়গায় এত ফল ফ্রুট হয়, মক্কাবাসী বেশিরভাগ কত হওয়ার ফল ওই জায়গায় বের হয়। ওই যে ইব্রাহিম ইসলাম দোয়া করলো, ওই দোয়ার ফল কিন্তু ওই তায়েফ। এখন ওই তায়েফে এই কোরআন শরীফ নাযিল হয়েছে, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে একজন মুহাদ্দিস ছিল। তো ওই মুহাদ্দিসের যে ওনার কাম ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি কোনো রুমে থাকতো,
উনি নামাজের সময় এলে আস্তে করে বলতে হুজুরের বাইরে যাইয়া উনি জুতে পাইতে যে বাইরে জুতেটা ঘুরিয়ে সুন্দর করে অজুর সময় এলে আস্তে করে অজুর পানি আগে ব্যবস্থা করে মিশক করবো মিশকটা এগিয়ে নিই অর্থাৎ অগ্রিম কিছু কাজ করি অগ্রিম কাজ করে দেওয়ার কারণে ওনার জন্য আল্লাহ দোয়া করেন যে আল্লাহ এই আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা তুমি কি করো এলেন দিয়ে ভরপুর করে আপনার তাইব যায় যে তাইব দেখাইবো তাইব গেলে পরে ওখানে আপনাদের উমরা করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুহাদ্দিস কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াত কিসের জন্য না বলেছে কখন না বলেছে এই আয়াতের অর্থ কি অন্য কেউ না পারলেও উনি বলে দিবেন রয়েছে আব্বাস অনেকে না জানার কারণে আয়েশা আয়েশা মসজিদ থেকে বাংলাদেশ বাইরের রাষ্ট্রের চতুর্দিকে সীমানা আছে আমাদের বাংলাদেশ সীমানা হলো তাই ওই আব্বাস এই জন্য অনেকে চন্দ্র ভাই ওনাকে যাইতেছে ওনাকে যাইতেছে আয়েশা মসজিদ থেকে এই নাম করে আসো তারপরে উমরা করি ওই উমরা আমাদের জন্য আমাদের দেশে আবার মদিনাও আপনারা যে কয়দিন থাকেন এর মধ্যে একটা দিন পুরো মদিনার মসজিদের চতুর্দিকে একটা চক্র তাহলে চতুর্দিকের হালতটা জানা হয়ে গেল দেখা হয়ে গেল আচ্ছা মদিনাতে যাওয়ার পরে মদিনার পাশেই তো আবার যে কবরস্থান যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি পাবে এই কবরস্থানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর আছে বড় বড় সাহাবায়ে কেরামের কবর আছে অন্যান্যদের কবর আছে এখন এই কবরগুলির মধ্যে একমাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলার কবরটা হলো লেখা আছে যে উসমানের কবর আর বাকি কোনো কবরের মধ্যে কোনো চিহ্ন নাই যে এটা অমুকের কবর কিন্তু আন্দাজ করে নেবেন ওই ঢোকার পরে দেখবেন যে সামনে সামনে কিছু কবর আছে যে কবরের কাছে 5 জন 7 জন 3 জন করে পুলিশ পাহারা সব কবরের কাছে কিন্তু পুলিশ পাহারা নেই কিন্তু মেন কবর যেগুলি সেগুলি তো ওরা জানে ওদের কিন্তু একটা টার্গেট আছে সরকার ওদেরকে ইঙ্গিত দিয়ে রাখছে ওই কবরগুলির কাছে ওরা 24 ঘন্টা ওরা পাহারা আছে ভাববেন যে এই কবরগুলির মধ্যেই হয়তো ফাতেমার কবর বা অন্যান্যদের মেনদের ইসলামান্য বিরোধীদের যে কবর এখন ভাবেন যে উসমান রাদিয়াল্লাহু কবর একদম জান্নাতুল বাকি ঠিক মাঝখানে অনেক দূরে যাওয়ার পর এখন ওয়াজ করার সময় নেই তারপরে সংক্ষেপে বলতেছি উসমান রাদিয়াল্লাহু কবর এত ভিতরে গেল এই যে যেমন বর্তমানে বাংলাদেশের অবস্থা রাজনৈতিক অবস্থা এক এক সময় এক এক সরকার আসে আর আগে সরকারের যা কিছু আছে কিন্তু কি হয় রদবদল করে দেয় ওই মক্কার যে শাসন তারা করছে বিভিন্ন সময় উসমানী খেলাফত উমাইয়া খেলাফত ওই সময় উসমান রাদিয়াল্লাহু যখন শহীদ করা হয় ওনারা মারার পরে 3 দিন হলো ঘরের মধ্যে ওনার লাশ করে আসলে কিন্তু কেউ ধরার সময় পেয়েছে না ওনার নিয়ে যে কবরস্থানে দাফন করে বুঝলেন ওই শক্তিটা তখন কী পরিমাণ তাদের ছিল নামাজ পড়া অবস্থায় ওনার শহীদ করে পরে উনি ঘরে আসলো পরে ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন পরে ওনার কবর রাতের বেলায় 4 জন 5 জন সাহাবীরা ওনার নিয়ে সেই জান্নাতুল বাকি সামনে হাতে কবর দিতে পারে নাই অনেক ভিতরে নিয়ে কবর দিয়েছে মাঝখানে পাশেই ছিল পরবর্তী সরকার আইসায় দেখলো যে ওসমানের কবর জান্নাতুল বাকির বাইর সাইডে থাকবো এটা তো হয় না ওই মাঝখানের পাশে ভেঙে দিয়ে পুরো কবরস্থান না একটা কবরস্থান দাঁড়ায় এই জন্য ওসমানের কবর এত দূরে তুলে ওই যে বিরোধী একটা শক্তি তখন তারা রাষ্ট্র চালাইছে যাই হোক আর গেল মদিনায় যাওয়ার পরে আমরা ধর মদিনায় যাইব মদিনা যাওয়ার পরে মদিনার হুজুরের যে রওজা আছে রওজার ওই সবারই তো বড় মোবাইল আছে হুজুর সাল্লামের রওজার ছাড় দেবে হুজুরের রওজার ছাড় দিয়া দেখবেন যে রওজার বাইর সাইডে
কয়টা ছিদ্র দেখবেন, কথা বলছেন না? কয়টা ছিদ্রের মধ্যে প্রথম দুইটা ছিদ্র, তারপরে দেখবেন একটা বড় ছিদ্র, কথা বলছেন না? প্রথম দুইটা ছিদ্র আছে, তারপরে একটা পিলিয়ার আছে, তারপর একটা বড় ছিদ্র। এই বড় ছিদ্র সুজাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বা হুজুর সাল্লামের কবর। তারপরে রইল আবু বকর রাদিয়াল্লাহু কবর, তারপর রইল ওমর রাদিয়াল্লাহু কবর। আমি কিন্তু প্রথমবার যখন গেছি তখন চিন্তা করলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলো সম্মানী ব্যক্তি, ঠিক হয়, তাহলে কবরটা তো ওনার আগে থাকবে। কিন্তু মূল হলো প্রথমটা হলো সাধারণ একটা ছিদ্র করে আছে, তারপরে একটা ওই ধরনের ছিদ্র, তারপরে যেটা বড় ছিদ্র, তার মধ্যে কিন্তু আরবিতে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরটা মধ্যে লেখা রয়েছে আবু বকর ইবনে কুহাফা, আবু বকরের পিতার নাম ছিল কুহাফা, আর ওমর রাদিয়াল্লাহু পিতার নাম হলো খাত্তাব। এই যে ওমর রাদিয়াল্লাহু কবর বলেছে ওমর ইবনে খাত্তাব। যাই হোক, আরবি যেহেতু লেখাটা ঠিক করতে না, যাই হোক বড় ছিদ্র যেটা এইটার মধ্যে হলো নবী কবরটা এই সোজা। ইউটিউবে সার্চ দিলেই আমরা দেখে নেবেন। আচ্ছা, যে ইয়ে আপনার যে সাবা পাহাড়, হ্যাঁ, যে মারোয়ার পাহাড়, যে কয়বার কত দূর লাগবে না পাহাড় সাবা পাহাড়, কোনটা? সাবা মারোয়া হ্যাঁ, কয় চক্কর দেওয়া লাগবে কিন লিখি এটা? ওই যে ওটা 60 চক্কর। হ্যাঁ, সাবা মারা তো সাতবার মতো আপনার 7বার চক্কর। আর এই যে মক্কা শরীফে কত কত এটাও 7বার। কিন্তু এই 7বার আর এই 7বারের মধ্যে বেশ আছে। এই 7বার ওটার মধ্যে এখান থেকে এখানে গেলেন একবার হয়ে গেল, কিন্তু এই জায়গা থেকে এখানে আইলেন 2বার হয়ে গেল। আর মক্কার গেল যেখান থেকে শুরু করলেন ওই জায়গাটাই যে ফিরে ঘুরে ওই জায়গায় একবার হয়ে গেল। আর এই জায়গা হলো সাফা পাহাড়, এই জায়গা হলো মারোয়া পাহাড়। তাহলে এখান থেকে শুরু করলেন, এই জায়গা গেলেন একবার হয়ে গেল, এই ঘুরে এখানে আইলেন 2বার হয়ে গেল। এই হলো এইভাবে 7বার। আর কি কয়, ওই যে রওজায় যখন একদিনকে নিব আপনি কী কয় রিয়াজুল জান্নাত, এই যে অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নাতে নিব, নেওয়ার সময় আপনাদেরকে তো সময় দেবে, তোমার দিন আমরা জানো। তো আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রিয়াজুল জান্নাত মানে হুজুর সাল্লাম বলছে যে এই জায়গাটাগুলো জান্নাতের টুকরো। কেউ যদি এই জায়গার মধ্যে ঢুকলো সেজন্য জান্নাতের মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনাদের একদিন ঢুকাইব, মাত্র একদিন না? একদিন ঢুকিব। আর কারো যে ভাগ্যে মিলে যায় কোনো বিশেষ কোনো কারণে, এটা ভিন্ন কথা, একদিন ঢুকিব। ওখানে ঢোকার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবাই তো ইশারা দিয়ে দেখাইব, আপনি ইউটিউবে তো দেখবেন, কিন্তু এগুলো ছাড় দিবেন রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত দিলেই দেখবেন যে রিয়াজুল জান্নাত ছবি আছে। তো রিয়াজুল জান্নাতের মধ্যে যে হুজুর যে মেম্বার করে দাঁড়ায় খুঁজবে দুটো, ওই মেম্বারটাতে এখনো কিন্তু আছে, ওইটা ডিজাইনটা একটু কালো ধরে। ওই মেম্বারের ডান পাশে একটা প্লেয়ার আছে, ওই মেম্বারের পাশেই ডান পাশে যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ারের নিচে ওই যে খেজুর গাছ, যেটার মধ্যে হুজুর ইসলামের জন্য কাম ছিল, যে আমার উপরে হুজুর খুতবা দিতেন, ওয়াজ করতেন, আমার উপরে বসতেন। এখন নতুন করে মেম্বার বানাইলো, হুজুর তো আমার উপরে আর বসবো না, আর আমার উপরে খুতবা দিব না। তো খেজুর গাছ কানতে লাগলো, ডেস্কিবারে কানতেছে, আওয়াজ হইতেছে। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, কী ব্যাপার তুমি কান্দো কেন? তো ওদের থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এতকাল আমার উপরে দাঁড়াইয়া বসে আপনি খুতবা দিতেন, বয়ান করতেন, এখন তারা আমার উপরে বয়ান বসবেন না, এই জন্য আমি কাঁদতেছি, এই বিরোধের দ্বারা, এই ব্যথায় কাঁদতেছি। তো যার জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, তাইলে এই খেজুর গাছটারে এখানে দাফন করে এদের উপরে এই পাশে মেম্বার করা, ওই যে গাছটা ওখানে দাফন করা হয়েছে। এই জায়গায় যে ওই মেম্বারের ডান পাশে যে পিলারটা দেখবেন, এই পিলারের নিচে সেই খেজুর গাছটা দাফন করা আছে। আচ্ছা, হুজুরের রওজা যে আপনারা দেখবেন, রওজার টেবিলের ভিতরে কিন্তু কিছুই দেখতে পারবেন না, খালি ছিদ্র দিয়ে। এই ছিদ্রর ভিতরে মনে করেন 3টা ওয়াল আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে হুজুরের লাশ বাইরে নেওয়ার জন্য 3বার কয়েকবার চেষ্টা করছে। একবার তো খুব থেকে একদম হুজুরের খালি একটা রাত পাইলে মানে ওই দিকে তার লাশ কবর চুরিকে নিয়ে। এই জন্যই সরকার চতুর্দিকে এমন গভীর থেকে খুদাই করে
এমন পাইলিং করে রড দিয়ে বা এই সীসা ঢালাই ঢালাই করে দিচ্ছে যাতে নাকি কোনো শত্রু এর ভিতরে ঢুকতে না পারে আল্লাহ। প্রথম এরকমভাবে ওয়াল করা একটা আছে, তার বাইরে আর একটা আছে, তার বাইরে একটা আছে, তার বাইরে তো গ্রিল, এই গ্রিল যদি আপনি দেখতে পাবেন কথা বলছেন না, গ্রিলের ভিতরে কোনো লাইট নাই, শুধু স্বাভাবিক আলো, কিন্তু আপনি ভাববেন মানে আলো থাকলে বুঝি ভিতরে দেখে পারতাম কবরটা, কিন্তু এটার ভিতরে আরো 3টা ওয়াল আছে। কথা বলছেন না? আচ্ছা যাই হোক, আর বাদ বাকি কথা হলো মক্কার ঘরে যে হাজরা সব পাথর শুনে দিলেন, এইটাই একমাত্র শুনে দেওয়ার জায়গা, আর বাকি কোনো জায়গায় কোনো জিনিস শুনে দিবেন না, কোনো জায়গায় কোনো ভক্তি দিবেন না। মানুষ কিন্তু ভুল করে ওই যে মাকামে ইব্রাহিমের শুনে দেয়, বুঝলেন না, মাকামে ইব্রাহিমের মাথা ঠেকায়, আর কোনো জায়গায় মাথা ঠেকাইবেন না, শুনে দিবেন না। শুনে দেওয়ার জায়গায় একটা ওই যে হাজরা পাথর মক্কার ঘরে কোনাটার মধ্যে দিলে আছে। আল্লাহ যদি তৌফিক দেন তাইলে কয়েকদিন চেষ্টা করলে একদিন পারবেন, যদি আল্লাহ তৌফিক দেন। বুঝলেন না?